ভালোর ভাল সর্বকাল, মন্দর ভাল আগে, রাজকন্যা যায় বাপের বাড়ি, সন্ন্যাসী খায় বাগে। পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে। এক ধরনের মানুষের সংখ্যা অফুরন্ত, আর এক ধরনের মানুষের সংখ্যা একবারে সীমিত পরিসরে, একবারেই কম। যেমন এক ধরনের মানুষ আছে যারা নিজেকে আড়াল করে, নিজেকে লুকিয়ে অন্যের উপকার করতেই খুব পছন্দ করে এবং ভালোবাসে। আর এক ধরনের মানুষ আছে প্রকাশ্যে এক ধরনের সমস্যার কথা শুনেও উপকার করব তো দূরের কথা, তার এই দুর্বলতার সুযোগ নিয়ে তাকে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করে, তার স্বার্থ হাসিলের জন্য, দুনিয়াবিতে সে ভালো থাকার জন্য সে ওই দুর্বল লোককে ব্যবহার করে। তাই বললাম পৃথিবীতে দুই ধরনের লোক থাকে। এক ধরনের লোক নিজেকে আড়াল করে অন্যের উপকার করতেই ভালোবাসে যদি শোনে যে অন্য সমস্যার মধ্যে আছে। আর এক ধরনের লোক আছে যদি সে শোনে বা জানে যে অন্য একজন আপনার সমস্যার মধ্যে আছে, অসুবিধার মধ্যে আছে, তাকে কিভাবে নিজের স্বার্থ হাসিলের জন্য এবং নিজের স্বার্থ পূরণের জন্য তাকে ব্যবহার করতে হবে, সেটা সে কৌশল সে ভালো জানে। সে কৌশল অনুযায়ী তাকে ব্যবহার করার চেষ্টা করবে। এটাই বর্তমান এই কলির যুগের বাস্তবতা। তাই আমি মনে করব আপনারা কয়দিন বাঁচবেন? আপনাদের বাংলাদেশের মানুষের গড় হায়াত 60 বছর, 60, 65 বা 50। এরপরে আর কি করবেন? এরপরে আর কি করবেন? তখন আপনি নিজেরাই হাইহুতাশ করবেন। তাই আমি বলি, এক ধরনের আমার দাদা, সে মারা গেছে, সে বলতো ভালোর ভাল সর্বকাল, মন্দর ভাল আগে, রাজকন্যা যায় বাপের বাড়ি, সন্ন্যাসী খায় বাগে। এই কথাটার অর্থ হলো এই যে আপনি ভালো করছেন, আপনার গুণগান আপনি মরে গেলেও পাবেন এবং জীবিত থাকতেও পাবেন। সেটার বলা হয়েছে ভালোর ভাল সর্বকাল, আর মন্দর ভাল আগে। এটার মানে হলো আপনি যে আমার কাছে জোরপূর্বক ভালো এবং আপনার প্রশংসা দাবি করতেছেন, এটা জোরপূর্বক, কারণ আপনি একজন বাজে মানুষ বা আপনি একজন আমার মন মতন না বা সমাজের মন মতন না, সেই জন্য আপনি একজন বাজে মানুষ। কারণ আপনি জোর করে আমাকে ভালো দাবিটা করতেছেন, তখন আমি বাধ্যকতা সামনাসামনি ভালো বলবো। কিন্তু আপনি যখন আমার কাছ থেকে 10 হাত দূরে যাবেন, তখন আমি নির্দ্বিধায় আপনাকে গালিগালাজ করব এবং আপনার খারাপ মন্তব্য করব। সেজন্য ওই ভালোর কোনো দাম নাই। জোর করে একজনের কাছ থেকে ভালো আদায় করে নিলেন। সেই জন্য বলা আছে ভালোর ভাল সর্বকাল, মন্দর ভাল আগে, রাজকন্যা যায় বাপের বাড়ি, সন্ন্যাসী খায় বাগে। আপনি ভালো করবেন আজীবন, এর ফল পাবেন মৃত্যুর পরেও। আপনি খারাপ করবেন ক্ষণিকের জন্য, চিরস্থায়ী না, ক্ষণিকের জন্যই আপনাকে মানুষ প্রশংসা এবং ভালো বলবে। এটাই আমার দাদা বলে দিত, আমি এটাই মনে প্রাণে বিশ্বাস করি। তাই আপনারা মানুষের উপকার না করতে পারলে মানুষে আঘাত দিয়েন না এবং মানুষে কৌশলে কোনো কষ্ট দেওয়ার চেষ্টা করেন না। এটা আমার রিকোয়েস্ট।